শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় এই সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ি। এ সময় দুটি গাড়ি ভাঙচুর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে নতুন করে এই সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানায় পুলিশ। পুরোপুরি নিয়ন্ত্রণে, যদি কেউ আসতে চায় সমস্যা নাই, আমরা আছি। ওটা সাথে সাথে সাইজ হবে। এবার কোনো কথা নাই, এবার হচ্ছে আসার সাথে সাথে সাইজ হবে, সে যেই আসুক। এত আমরা অনেক টলারেট করছি, আর টলারেট করবো না একবারে। যে এই দিনই দুপুরে একেবারে যে এখন পুরা লোকজন, এই যে যানবাহন চলতেছে, মানুষজন চলাচল করতেছে, এর মধ্যে এরা লাঠি নিয়ে শোডাউন দিবে, মারামারি করবে, এটা আমরা বরদাস্ত করবো না। তো এইটা আমরা যেখানেই পাবো সেখানেই মোটামুটি ওখানে সাইজ হবে, ধরবো, মামলা দেবো, শেষ। বিদেশ থেকে পুরনো ফোন আমদানি এবং দেশের বাজারে কেনা বেচার অনুমোদন না দেয় বিটিআরসির প্রতি ক্ষোভ জানিয়েছেন গ্রে মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ীরা। অনুমোদনহীন মোবাইল ফোন আমদানিকারক ও বিক্রেতারা বিটিআরসি ভবনে শুরু হওয়া ওই বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই ক্ষোভ জানান। বুধবার এনবিআর ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক আছে জানিয়ে সে পর্যন্ত ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানান মোবাইল ফোন বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আসলাম। আগামী 16 ডিসেম্বর থেকে দেশে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট ইডেন্টিফিকেশনের রেজিস্ট্রার বা NEIR। এতে কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে। বাণিজ্য নীতি যতই সহজ করেন না কেন, আমাদের ইউজ ফোনের ব্যবসা করতে দিতে হবে। আমরা বলছি, যেহেতু আপনি নতুন ফোনের জন্য NIR সিস্টেম চালু করার জন্য এই 8-10টা কোম্পানি থেকে টাকা নিয়েছেন, আপনি পুরান ফোনের জন্য আপনার যা ইকুইপমেন্ট লাগে আমরাই সারা বাংলাদেশের ব্যবসায়ীরা সেইটার জন্য টাকা দেব।